পারমাণবিক শক্তি শুনতেই কেমন ভয় লাগে, তাই না? চেরনোবিল ডিজাস্টার, ফুকুশিমা ডিজাস্টার, এই নামগুলো আজও মানুষের মনে আতঙ্ক জাগায়। আবার এও ভাবতে হবে, বিদ্যুৎ ছাড়া কি আমরা এগোতে পারি? কারখানা থেমে যাবে, শহর অন্ধকারে ডুবে যাবে, স্বপ্নগুলো থেমে যাবে। মূলত একটা দেশ যেখানে বিদ্যুৎ শুধু প্রয়োজন না, এটা নির্ধারণ করে অর্থনীতির গতি আর দৈনন্দিন জীবনের ছন্দ। এই পরিবর্তনের ভেতরেই বাংলাদেশ প্রবেশ করছে একটি ভিন্ন শক্তির বাস্তবতায়। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমাদের ভয় আর প্রয়োজন, এই দুটোর মাঝখানে আজ দাঁড়িয়ে রূপপুর। প্রশ্নটা সরাসরি এখানে, আসলে কি ব্যবহার করা হচ্ছে? এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে লো এনরিচ ইউরেনিয়াম ফুয়েল, যেখানে U-235 আইসোটোপের পরিমাণ সাধারণত কয়েক শতাংশ। রিঅ্যাক্টরের ভেতর ঘটে নিউক্লিয়ার ফিশন, একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া যেখানে পরমাণু বিভাজিত হয়ে তাপ উৎপন্ন করে। সেই তাপ থেকে বাষ্প, বাষ্প থেকে টারবাইন, আর টারবাইন থেকে বিদ্যুৎ। একটি অদৃশ্য প্রক্রিয়া যার ফলাফল দৃশ্যমান আলো। এখন আসি ক্ষমতার প্রশ্নে। এই প্রকল্পে আছে দুটো VVER 1200 রিঅ্যাক্টর। প্রতিটির ক্ষমতা প্রায় 1200 মেগাওয়াট, মোট উৎপাদন ক্ষমতা প্রায় 2400 মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় গেলে এটি জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য অবদান রাখবে, বিশেষ করে যখন চাহিদা স্থির থাকে না। কিন্তু ক্ষমতা শুধু সংখ্যার বিষয় না, এটা ধারাবাহিকতার বিষয়। পারমাণবিক বিদ্যুৎ দেয় একটি বেজলোড, অবিরাম, স্থিতিশীল উৎপাদন। অন্যদিকে সৌর ও বায়ুশক্তি পরিষ্কার কিন্তু পরিবর্তনশীল। এই পার্থক্যটা বোঝার জন্য একটা তুলনা যথেষ্ট। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে 80 থেকে 90% সময় পূর্ণ ক্ষমতার কাছাকাছি কাজ করে। অন্যদিকে সৌরশক্তি গড়ে 15 থেকে 25% সময় কার্যকর উৎপাদন দেয়। অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ একই পরিমাণ ধারাবাহিক বিদ্যুৎ পেতে সৌরশক্তির ক্ষেত্রে অনেক বেশি স্থাপনা আর অনেক বেশি জমির প্রয়োজন হয়। তবে এটা প্রতিযোগিতা না, এটা ভূমিকার পার্থক্য। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ না। মানুষের জন্য এর অর্থ কি? স্থিতিশীল বিদ্যুৎ মানে কম বিঘ্ন, কম থেমে যাওয়া উৎপাদন, একটি পূর্বানুমেয় অর্থনীতি। কিন্তু একজন সাধারণ ভোক্তার জন্য এই বিদ্যুৎ কি সবার নাগালের মধ্যে থাকবে? কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ব্যয়বহুল। এই প্রকল্পের খরচ প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার। এই খরচ শোধ হবে সময়ের সঙ্গে ঋণ, সুদ, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে। তাহলে এই খরচের ভার শেষ পর্যন্ত কে বহন করবে? রাষ্ট্র নাকি গ্রাহকের বিদ্যুৎ বিল? আরও একটি প্রশ্ন যেটা সাধারণত উচ্চস্বরে বলা হয় না, ঝুঁকি হলে দায় কে নেবে? পারমাণবিক শক্তি দৈনন্দিন ব্যবহারে নিরাপদ যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে। কিন্তু যদি না চলে, এই প্রযুক্তি এমন এক বাস্তবতার মধ্যে পড়ে যেখানে ঘটনা বিরল, কিন্তু ঘটলে তার প্রভাব দীর্ঘস্থায়ী। আমরা কি শুধু ভয় পাব নাকি ভবিষ্যতের দিকে এগোবো? তাই রূপপুরকে শুধু একটি বিদ্যুৎ প্রকল্প হিসেবে দেখলে ছবিটা অসম্পূর্ণ থাকে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক। রূপপুরের আলো জ্বলে উঠলে বাংলাদেশ বদলে যেতে পারে। শেষ পর্যন্ত এটা হয়তো বিদ্যুতের গল্প না, এটা সিদ্ধান্তের গল্প। কত বিদ্যুৎ উৎপাদন হবে তার চেয়ে বড় প্রশ্ন কিভাবে সেই বিদ্যুৎ ব্যবহৃত হবে। কত খরচ হবে তার চেয়ে বড় প্রশ্ন কে সেই খরচ বহন করবে। কতটা নিরাপদ তার চেয়ে বড় প্রশ্ন ঝুঁকি হলে দায় কার উপর পড়বে। রূপপুর দাঁড়িয়ে আছে একাধিক প্রশ্নের কেন্দ্রে। আমরা কি শুধু বিদ্যুৎ দেখছি নাকি তার পরিণতিও হিসাব করছি?